আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে হাজির হয়েছি। যে রুলসগুলো যদি তুমি মনোযোগের সাথে দেখো, আমি তোমাকে বলছি ইনশাআল্লাহ তুমিও তোমার পরীক্ষায় ফুল মার্কস কমন পাবে ইনশাআল্লাহ। তো চলো প্রথম এক নাম্বার রুলসে দেখে নিই। যদি থাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আর যদি এখানে সাবজেক্ট থাকে, কোনো সাবজেক্ট থাকে, তাহলে ভি টু বসাতে হবে। তাহলে মনে রাখতে হবে কি, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম বসাবা। আর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাবা। আমি যদি একটা উদাহরণ লিখি, আমি যদি বলি যে এটি আমার যাওয়ার উপযুক্ত সময়, তাহলে ইংরেজি কি হবে? ইট ইজ টাইম টু গো। এই দেখো, ইট ইজ টাইমের পর আমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসালাম। যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম না বসিয়ে কোনো সাবজেক্ট বসাই, তাহলে আমরা কি বসাবো? ইট ইজ হাই টাইম উই, এখানে একটা ভি টু বসাতে হবে। অর্থাৎ এই যে টাইমের পর যে ফাঁকা অংশটা থাকবে, এই ফাঁকা অংশটা ভি টু বসাতে হবে। তাহলে কি বসাবো? ওয়েন বসাবো। আশা করি ক্লিয়ার। এখন দেখো তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে পরীক্ষা কিভাবে থাকবে। এই যে ইট ইজ টাইম, তারপর ড্যাশ থাকবে। সো এই ড্যাশের মধ্যে তোমাকে কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস ভি টু বসাতে হবে, অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপর চলে যাই 2 নাম্বার নিয়মে। আচ্ছা, 2 নাম্বার নিয়মটি হচ্ছে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি ডট ডট, যদি দেন বসাতে হয় তাহলে নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভি থ্রি ডট ডট, অর্থাৎ এক্সটেনশন থাকার পরে কি বসাতে হবে? আমাকে দেন বসাতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এরকম ভাবে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি বসাতে হবে। তারপর এখানে বসাতে হয় হোয়েন, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। তাহলে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এরকম আরেকটা রয়েছে স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস ডট ডট ডট, এখানে বসাতে হয় হোয়েন প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু। তাহলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে যে নো সুনার হ্যাড এর পর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর যে ভার্বটা থাকবে সেটা ভি টু বসাতে হবে। আর কমপ্লিটিং সেন্টেন্সে যেহেতু অর্ধেক তোমাকে দেওয়া থাকবে, অর্ধেক তোমাকে কমপ্লিট করতে হবে, সেজন্য নো সুনার হ্যাড এর পর সাবজেক্ট ভি থ্রি দেওয়া থাকবে, তোমাকে বসাতে হবে দেন। এরপর হার্ডলি হ্যাড যদি থাকে তাহলে বসাতে হবে হোয়েন, আর স্কার্সলি হ্যাড থাকলেও হোয়েন। তাহলে এই যে দেন বা হোয়েন এর পর তোমাকে কি বসাতে হবে? সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি একটা উদাহরণ লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা বলছিলাম নো সুনার হ্যাড আই রিচড দা ক্লাস, এটা অর্থ এরকম দেয় তে তে ডট ডট নাতেই, অর্থাৎ পৌঁছাতে না পৌঁছাতে। দেখো আমরা বলছি নো সুনার হ্যাড আই রিচড দা ক্লাস, ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতে কিছে দেন দা ক্লাস স্টার্টেড। এই দেখো, এই যে কি বলে নো সুনার হ্যাড আই রিচ দ্য ক্লাস, এই যে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ দেন থেকে বাকি অংশ আমাকে কি করতে হবে? পূরণ করে দিতে হবে। আশা করি এই রুলসটি ক্লিয়ার। আচ্ছা, এরপর চলে আসো 3 নাম্বার রুলসে। 3 নাম্বার হচ্ছে সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাট। এই সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাট এর মানে হচ্ছে যাতে করে। কি বলতো, বাংলা মিনিং এমন দেয় যাতে করে। তাহলে আমি যদি বলি সো ডট ডট দ্যাট, আর সো দ্যাট এর ক্ষেত্রে নিয়ম কি হবে? প্রথমে যে অংশটি থাকবে সেই অংশটি পূরণ করে দেওয়া থাকে, তারপর সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাট দেওয়া থাকে, তোমাকে বাকি অংশ পূরণ করতে হয়। সেক্ষেত্রে তোমাকে যা মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস হচ্ছে কি ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। ঠিক আছে, আমি যদি একটা উদাহরণ লিখি, দেখো রানা ওয়াক্স ফাস্ট সো দ্যাট, রানা দ্রুত হাঁটে যাতে করে কি হয়? সাবজেক্ট বসাতে হবে একটা, তাহলে হি ক্যান ক্যাচ দা বাস। এই যে তুমি হি ক্যান ক্যাচ দা বাস কিভাবে বসালে, নিয়মটা এরকম, সো দ্যাট এর পর
সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়, তারপর কি হয় V1 প্লাস এক্সটেনশন। এখন তুমি ক্যান বসাবা কখন আর কুড বসাবা কখন? যদি সো দ্যাট এর পূর্বে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি ক্যান বসাবা, আর যদি সো দ্যাট এর পূর্বে পাস্ট টেন্স থাকে তাহলে তুমি কুড বসাবা। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন চলে আসো 4 নাম্বার রুলস এর মধ্যে। 4 নাম্বার রুলসটি তোমরা সবাই জানো। 4 নাম্বার রুলসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুলস, যেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মূলত দুই প্রকার, তার মধ্যে রয়েছে কি রিয়াল কন্ডিশন, আনরিয়াল কন্ডিশন। আমরা সেখানে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট তোমাকে ফার্স্ট কন্ডিশন থেকে শুরু করতেছি। যদি ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি বলতো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট, তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ কি হবে ফিউচার ইনডিফিনিট। আমি যদি উদাহরণ লিখি দেখো, ইফ ইউ কাম, তাহলে কি হবে আই উইল গো। তাহলে ইফ ইউ কাম আই উইল গো। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে ইফ এর পরের অংশ কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমি 2 নাম্বার রুলস যদি বলি, তাহলে ইফ যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই পাশে কি হবে ফিউচার ইন দা পাস্ট, ফিউচার ইন দা পাস্ট। এখন ফিউচার ইন দা পাস্ট বলতে মূলত কি বোঝায়? ফিউচার ইন দা পাস্ট বলতে আমরা বুঝবো, এই দেখো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল ছিল, তাহলে শ্যাল বা উইল। এই শ্যাল বা উইল এর পাস্ট ফর্ম হচ্ছে কি শুড বা উড। আচ্ছা, শুড বা উড এর পর ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে দেখো ইফ যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি দেব ফিউচার ইন দা পাস্ট। তাহলে উদাহরণ যদি লিখি, ইফ ইউ কল্ড মি, যদি তুমি আমাকে কল করতে কি হতো আই উড গো। আশা করি ক্লিয়ার হয়েছে সেকেন্ড কন্ডিশন। এবার চলে আসো থার্ড কন্ডিশনের মধ্যে। থার্ড কন্ডিশনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স যদি, দুঃখিত পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে তুমি কি বসাবে? তুমি বসাবে হচ্ছে শুড বা উড প্লাস হচ্ছে কি হ্যাভ প্লাস V3। তাহলে শুড বা উড প্লাস হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে কি থার্ড কন্ডিশন। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি ইফ যুক্ত সেন্টেন্সে থাকে তাহলে পরে কি বসাবো সাবজেক্ট প্লাস শুড উড প্লাস হ্যাভ প্লাস V3। দেখো আমি যদি বলি ইফ ইউ হ্যাড গান দেয়ার, যদি তুমি সেখানে যাইতে কি হতো আই উড হ্যাভ গান দেয়ার, তাহলে কি আমিও সেখানে যাইতাম। তাহলে এই হচ্ছে কি 4 নাম্বার রুলস। আশা করি 4 নাম্বার রুলস ক্লিয়ার হয়েছে। এরপর চলে আসো 5 নাম্বার রুলসে। যদি দেখো as soon as যুক্ত ক্লোজের মধ্যে দুই পাশে সেম টেন্স বসাবে, অর্থাৎ এই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশেও পাস্ট ইনডিফিনিট। আমি যদি উদাহরণ দিই দেখো, আই হার্ড the news as soon as I went there। আচ্ছা দেখো as soon as যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে দুই পাশের ক্লোজ সেম থাকে। কখনো যদি as soon as সামনে চলে আসে তারপরে যে দুটি ক্লোজ থাকবে সেম টেন্স হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে I heard the news, আমি নিউজটি শোনা, as soon as শোনা মাত্র কি হয়েছে I went there, আমি যেই মাত্র কি করছি এই নিউজটা শুনছি সেই মাত্র সেখানে কি গিয়েছিলাম। আশা করি এই সূত্রটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর চলে আসো as though বা as if। as though বা as if মানে হচ্ছে যেন। এই as though বা as if এর সূত্র হচ্ছে as though বা as if এর সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডিফিনিট থাকলে পরে অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট। অনেকে এই বিষয়টা জানো, ক্লিয়ার ভাবে জানো, তারপর আমি একটু আলোচনা করছি। দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এর পাশে কি হবে পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি হি বিহেভস as if, সে এমন ভান করে যেন বা সে এমন ব্যবহার করে যেন হি নিউ এভরিথিং। দেখো এই যে as if যুক্ত একটা সেন্টেন্স, যেখানে কি ছিল প্রথমে হি বিহেভস,
সে এমন ব্যবহার করে যেন হি নিউ এভরিথিং, সে সবকিছুই জানে। আচ্ছা, যদি কখনো দেখো এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসে, সেক্ষেত্রে কি করবে? এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট আসে, ইনডিফিনিট, তাহলে এই পাশে আমরা কি বসাবো? পাস্ট পারফেক্ট বসাবো। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট বসালে আমরা কি বসাবো? পাস্ট পারফেক্ট বসাবো। দেখো, হি বিহেভড অ্যাজ দো, সে এমন ভান করে জানো কি, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট, তার পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড নোন এভরিথিং। বোঝা গেছে? আশা করি এই রুলসটিও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করতে যাচ্ছি। যদি দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে গেট ইউজ টু, বি ইউজড টু, এরপর হচ্ছে ফিল লাইক, ফিল লাইক, এগুলো থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ অর্থের সাথে সঙ্গতি রেখে যে সেন্টেন্সটি থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে অর্থের সঙ্গতিপূর্ণ করে বাক্য তৈরি করে দিয়ে আসবে। তাহলে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, বি ইউজ টু। এখানে বি ইউজ টু বলতে কি বোঝানো হয়েছে? এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। অর্থাৎ এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। আমি যেটা একটা উদাহরণ লিখি, দেখো আই ওয়েন্ট টু লন্ডন উইথ এ ভিউ টু, আমি লন্ডন গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? ভিজিটিং, ভিজিটিং দেয়ার। বুঝা গেছে? এই যে ভিজিটিং করতে আসলো ভার্ব, এই যে তোমাকে মনে রাখতে হবে এই কয়েকটি সাইন থাকলে এরপর একটা ভার্ব বসায় ভার্বের সাথে আইএনজি করে দিয়ে আসবে, খেল খতম। বুঝা গেছে? ওকে, এরপর চলে আসো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যেটি হচ্ছে উইশ বা ফ্যান্সি। উইশ বা ফ্যান্সি থাকলে আমরা কি বসাবো? পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ঠিক আছে, আমি যদি একটা উদাহরণ লিখি, দেখো আই উইশ ড্যাশ, তাহলে আই উইশ ড্যাশ কি হবে? আই উইশ ড্যাশ, আই উইশ, আই ওয়ার এ কিং। আচ্ছা, মোটামুটি এই কয়েকটি হচ্ছে গ্রামেটিক্যাল রুলস থেকে আসে। এছাড়াও তোমাকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে সেটি হচ্ছে কিছু শব্দার্থ তোমাকে ভালো করে জানতে হবে। শব্দার্থ ছাড়া তুমি শব্দার্থ ছাড়া তুমি ইংরেজি গ্রামারে ভালো করতে পারবে না, এটা তোমাকে মাস্ট জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু প্রবাদ বাক্য তোমাকে ইংলিশে মুখস্থ করতে হবে, যেটি আমি তোমাকে পিডিএফ আকারে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। সেই পিডিএফ আকারে তুমি যে প্রোভাইড করবো সেটি তোমাকে ভালো করে পড়তে হবে। এছাড়া তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা অবশ্যই প্র্যাকটিস করাবো সামনে। তো আজকে যে রুলস গুলো আলোচনা করলাম, মোটামুটি এই রুলস থেকে তুমি 6 থেকে 7টি, 10টির মধ্যে 6 থেকে 7টি কমপ্লিটিং সেন্টেন্স কমন পাবে ইনশাআল্লাহ। জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি এই রুলস গুলো একটু দেখো, পড়ো, অ্যানালাইসিস করো। নেক্সট দিন এরপরে যে ক্লাসটি রয়েছে সেখানে আমরা ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে পড়াবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।